নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বাংলাদেশের জন্য একটা দারুণ খবর, বিশেষ করে আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। আর এই খবরটাতে বিএনপি, জামাত, ছাত্র জনতা যারা রয়েছে, যারা বিশেষ করে শেখ হাসিনাকে ভাগিয়েছেন, তাড়িয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের পেটাচ্ছেন, এখনো মারছেন, খুন করছেন, হিন্দুদের পেটাচ্ছেন, তাদের জন্য একটা বড় দুঃসংবাদ রয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার নেচে নেচে ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় বসার পর একটা কাজও করছে না। প্রতিনিয়ত খুন রাহাজানি হচ্ছে, প্রতিনিয়ত ভাঙচুর হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, কিন্তু কোনো কথাই বলছে না অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ ইউনূস কিছুই বলছে না। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যেটা খবর আসছে, শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেনি, তাকে ভাগানো হয়েছে চক্রান্ত করে। প্রথমে শুনতে পেলাম যে শেখ হাসিনা ভাগতে চায়নি, কিন্তু তারপরে বুঝেছিলেন যে তিনি যদি না যান এখন, তাহলে অনেক খুনোখুনি হবে, অনেক কাটাকাটি হবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। সেই কারণে তিনি দেশ ছেড়েছিলেন, আর তাকে ষড়যন্ত্র করে সরানোও হয়েছিল দেশ থেকে। তো যাই হোক, পদত্যাগপত্র লেখেনি শেখ হাসিনা। এখন যেটা খবর পাচ্ছি, শেখ হাসিনা নিজে বলছেন তিনি কোনো পদত্যাগপত্র লেখেননি, তেমন সময়ই পাননি। ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সম্মেলন রয়েছে, ৭৯তম সম্মেলন। প্রত্যেকটা দেশের প্রতিনিধি থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধি থাকবে, কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ব্যক্তি সেখানে যাবে, কিন্তু প্রধানমন্ত্রী তো মোহাম্মদ ইউনূস না। সেক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জ থেকে মোহাম্মদ ইউনূসকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। সেক্ষেত্রে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা জাতিসংঘে যাবেন, যুক্তরাষ্ট্র মানে আমেরিকায় যাবেন, সেখানে ভাষণ দেবেন। আর সেইখান থেকেই ভয় তৈরি হয়েছে, তাহলে তিনি তো সব খুলে বলবেন সেখানে। তার মানে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে আসবেন এবং পূর্ণ ক্ষমতায় নিয়ে সিংহাসনে বসবেন। তো এই খবরটা প্রচার হতেই বড় চাপে রয়েছে বিএনপি, জামাত, ছাত্র নেতারা। কারণ এই মুহূর্তে যদি শেখ হাসিনা ক্ষমতায় বসেন, তাহলে কিন্তু খবর রয়েছে ভাই, ভালো খবর রয়েছে। তো যাই হোক, শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রচন্ড রয়েছে এই মুহূর্তে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা 100% রয়েছে।